আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। বিগত ক্লাসগুলোতে আমি এভাবে কিছু কাজ করেছিলাম। H1, H2, H3, H4, H5 এবং স্টাইলের মধ্যে কিছুটা স্টাইলিং করেছিলাম। এই যে এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। কেমন বুঝবো এটা এলিমেন্ট সিলেক্টর? H1, এই যে আমি যে এলিমেন্টটা বলি, এই যে H1 না, H1 এখান থেকে শুরু করে এতটুকু শেষ পর্যন্ত এই পুরো জিনিসটাকে কি বলে? একটা এলিমেন্ট বলে। তো যেহেতু এটা পুরোটাকে একটা এলিমেন্টে কল করা হয়, দ্যাটস ওয়াই ও যখন এলিমেন্টের নামটা ধরে H1, এইটা নিয়ে যখন ও কাজ করবে, ঠিক আছে, সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। আর একটা রয়েছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর সবসময় একটা সিএস টপ হয়ে থাকে। ওটা করার জন্য আমার প্রথমে স্টার্ট চিহ্নটা ক্লিক করতে হবে, দেন আফটার দ্যাট কি করতে হবে? এখানের মধ্যে ডিজাইনটা দিতে হবে। লাইক মনে করেন আমি এখানে একটা কালার দিচ্ছি, বাই ডিফল্ট কালার দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমার সার্ভারে আমি যে একটু চেক করি, আমার সার্ভারে যদি আমার ওয়েব ডিজাইন যেটা সেখানের মধ্যে বাই ডিফল্ট দেওয়া আছে প্রত্যেকটার জন্য, এটা তো আমি স্টাইলিং করছি। এর বাদে যা আছে সবগুলোর জন্য কি আছে? টেক্সট কালার ব্ল্যাক রয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে? হোয়াইট দেওয়া আছে। আমি যদি এখন কি করে ফেলি, এটা কালারটাকে কনভার্ট করে আমি কি করবো? সাপোজ হোয়াইট করে দিলাম। কি করে দিলাম? হোয়াইট করে দিলাম। দেন আফটার দ্যাট ব্যাকগ্রাউন্ডটাকে কি করে দিলাম? কালারটাকে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। আর এখানের মধ্যে এই জিনিস একটু বোঝার জন্য আমি এটাকে একটু অ্যাশ কালার করে ফেললাম, ঠিক আছে। আমার দুটো যাতে আলাদা সেটা বোঝার জন্য এটাকে অ্যাশ কালার করে দিলাম। এইচ ওয়ান এর জেড সিলেক্টর রয়েছে, এটা হচ্ছে কি সিলেক্টর? ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরটা কি? যে সব ট্যাগের জন্য কি হবে? প্রযোজ্য হবে। দেন আফটার দ্যাট ওটাতে আমি কি কি করলাম? কালার সবগুলো হোয়াইট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করলাম। এর বাদে আমি কি করবো? এইচ ওয়ান এর মানে একটা ফিক্সড একটা এলিমেন্টকে বা একটা এলিমেন্টকে সিলেক্ট করে ওটার কি করবো? কালার করলাম হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার একটু অ্যাশ করে দিলাম। দেন আফটার দ্যাট চেক করবো, এই যে দেখুন বর্তমানে পুরো ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল? ব্ল্যাক হয়ে গেল। প্রত্যেকটা টেক্সট কিসে কনভার্ট হয়ে গেছে? হোয়াইটে কনভার্ট হয়ে গেছে। এবং আফটার দ্যাট এর কিছু অ্যাশ এবং হোয়াইট এসেছে। আমি একটু করে এটা হোয়াইটের জায়গায় রেড করে, ঠিক আছে, তাহলে আর একটু বুঝতে পারি। এই দেখেন রেড হয়ে গেছে, এটা কি হয়েছে? অ্যাশ হয়ে গেছে। তো এখানে আমাদের ইউনিভার্সাল কনসেপ্ট হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করার কাজটা কি করে থাকে? আমার ইউনিভার্সাল সিলেক্ট করে থাকছে। এবং প্রত্যেকটা টেক্সটের কালার হোয়াইট হওয়ার দায়িত্ব কে নিয়ে নিয়েছে? আমার ইউনিভার্সাল সিলেক্টর নিয়েছে। কিন্তু যেহেতু ইউনিভার্সাল সিলেক্ট একটা স্টাইলিং দিয়ে দিছে, তারপরে তারপরে গিয়ে যখন এইচ ওয়ান ট্যাগ মানে একটা এলিমেন্ট সিলেক্টরে গিয়ে কিছু কালার চেঞ্জ করছে, লাইক মানে এটা ক্যাশ এবং এটা কিসে কনভার্ট করছে? রেডে কনভার্ট করছে। দ্যাটস ওয়াই কি করবে ও? এই স্টাইলটাকে কি করবে? ইউজ করবে। আশা করি বুঝাইতে পেরেছি। তার মানে হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টর মাধ্যমে সবকিছু কালার করতে পারবো। এরপরে যদি এখন আমাকে একটা স্পেসিফিক এলিমেন্টকে দিয়ে কালার করতে হয়, তাহলে ওই এলিমেন্টের নামটা ইউজ করে সেটাকে আমি কি করতে পারবো? কালার করতে পারবো। যদি এখানের মধ্যে এই যে H5 যেটা আছে, সেটা যদি H5 জায়গায় এটা H1 হতো, কি হতো? H1 হতো। তাহলে এই যে দেখুন বর্তমানে আমার H1 ট্যাগ কয়টা? দুইটা। যেহেতু আমার H1 ট্যাগ দুইটা, তাহলে আমার দুইটা H1 ট্যাগের জন্য কি হবে? এই জিনিসটা প্রযোজ্য হবে, স্টাইলিংটা কি হবে? প্রযোজ্য হবে। এই যে দেখুন বর্তমান এটা এবং এটাতে কি হবে? আমার স্টাইলিংটা প্রযোজ্য হয়ে গেছে। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাকে। এখন যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্লাস এবং হাইড। ক্লাসটা কি? ক্লাসটা বোঝার জন্য আমরা যে জিনিসটা করতে হবে, এটাকে আমি ফাইভে আবার কনভার্ট করে ফেলি। ফাইভ আবার কনভার্ট করলাম। এই যে দেখুন আমার এখানে টোটাল পাঁচটা কি রয়েছে? হেডিং হচ্ছে। এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে এটা ছয় করে ফেলি, ঠিক আছে। আমার ছয়টা হেডিং রয়েছে। ছয়টা হেডিং রয়েছে এখানের মধ্যে। আমি চাইতেছি কিছু হেডিং কি হবে? এক ধরনের হবে, আর কিছু হেডিং অন্য ধরনের হবে। তাহলে এখানে আমি দুটো গ্রুপে ভাগ করতে চাচ্ছি। যেহেতু আমি দুটো গ্রুপে ভাগ করতে চাচ্ছি, তাহলে আমি কি ইউজ করবো? ক্লাস ইউজ করবো। কিভাবে ইউজ করবো এটা বোঝার চেষ্টা করবো। যদি আমি মনে করি সাপোজ ধরি এখানে যে টুল কি আছে, অড নাম্বার আছে, লাইক যেমন H1, H3, H5, সবগুলো অড নাম্বার। আর এগুলো হচ্ছে ইভেন নাম্বার, H2, H4, H5, এগুলো ইভেন নাম্বার। তো আমার যদি অড নাম্বারটাকে কি করতে হবে? প্রত্যেকটা অড নাম্বারের কালার এবং এর ডিজাইন একরকম হবে। আর প্রত্যেকটা ইভেনের কালার এবং ডিজাইন একরকম হবে। এটা যদি আমার করতে হয়, তাহলে আমি ক্লাস ইউজ করবো। ক্লাসটা ইউজ করার জন্য আমি প্রথমে ক্লাস কি ইউজ করবো? অ্যাক্টিভিটি ইউজ করার জন্য ক্লাস লিখবো। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। ক্লাস লিখবো, দেন আফটার এখানে আমাদের একটা ক্লাসের নাম দেবো। যে কোনো নাম দিতে পারি। আমি সাপোজ মনে করেন অড দিতে পারি বা ইভেন দিতে পারি। যেহেতু আমি অর্ডার নিয়ে কাজ করতেছি, H1 অড দেখলাম, এইচ হেডিং অড, ঠিক আছে, হেডিং অড, ঠিক আছে। হেডিং অড নাম আমি কি করলাম? একটা ক্লাসের নাম দিলাম। দেন এখানে মধ্যে দিব ক্লাস হেডিং, সরি একটু বড় হাতে হয়ে গেল, হেডিং ইভেন, ঠিক আছে। আহ, এটাকে আমি একটু ইভেন, ঠিক আছে।
সেম কাজটা এখানে করতে হলে এই যে এবার করে ফেললাম আমি আমার ক্লাসের মধ্যে এটা এগুলো অট। তো H1 H3 H5 এগুলো সব যেহেতু অট, তো এগুলো তো অডে কনভার্ট করলাম, এগুলো হচ্ছে যেহেতু ইভেন, তো ইভেনে কি করলাম কনভার্ট করলাম। এখানে একটা বিষয় আমার মাঝে মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো ক্লাসের নাম দিব এই নামগুলো অবশ্যই মিনিংফুল হইতে হবে। মিনিংফুলটা আমাকে প্রোভাইড করতে হবে। আর এখন যে আমি নামটা লিখছি ইট ইস কল ক্যামেল কেসিং প্রসেস, ঠিক আছে? ক্যামেল কেসিং এর মাধ্যমে নামটা লিখছি, লাইক কিরকম ক্যামেল কেসিং, এটা হচ্ছে ক্যামেল মানে কি উট, বুঝায় না? তো ক্যামেল কেসিং মানে হচ্ছে, ক্যামেল কেসিং হচ্ছে উটের মতো করে আমি লেখার চেষ্টা করছি কিরকম। প্রথমে সব ছোট আছে, যেটা আরেকটা ওয়ার্ড আছে তার প্রথম ওয়ার্ডটা আমি কি করছি বড় হাতে করলাম, দেন আফটার বাকিগুলো কি করলাম ছোট হাতে করলাম। ইট ইস কল ক্যামেল কেসিং ওয়ার্ড, ঠিক আছে? তো ক্যামেল কেসিং এর মতো করে ওয়ার্ড গুলো লিখছি, এগুলো আস্তে আস্তে আপনার সময় মাধ্যমে শিখবেন, সমস্যা নেই। তো কেবল টেস্টিং এর মাধ্যমে আমি এই ওয়ার্ড গুলো লিখলাম, এগুলো সবগুলো মিনিংফুল, এগুলো দেখে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে কে আছে হেডিং অড রয়েছে, এটা হেডিং কে আছে ইভেন্ট রয়েছে। তো তিনটা রয়েছে, এই তিনটার উপর বেশ করে আমি কি করবো ডিজাইনের কাজ করার চেষ্টা করবো। যে বর্তমানে এখন এই যে ডিজাইন গুলো রয়েছে, এই যে বর্তমানে আমার H1 এর ডিজাইনটা রয়েছে সেটা আমার দরকার নাই। আমি কি করবো একটা ক্লাস নিয়ে কাজ করবো। তো ক্লাসের নামটা কি ছিল, হেডিং ছিল, কি ছিল হেডিং, প্রথমটা ছিল অড, ঠিক আছে? হেডিং কি ছিল, অড ছিল। এখন হেডিং নিয়ে যখন আমি কাজ করবো, যেহেতু এখানের মধ্যে এটা কি নামে ছিল, ক্লাস নামে ছিল, দ্যাটস এখানের মধ্যে কি হবে জানেন, এখানে একটা আগে করে ডট বসবে, কি ডট বসবে, ডট বসবে। বুঝতে পেরেছি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে কি, যখন আমি কি করব হেডিং এর নিয়ে কাজ করব, মানে ওই হেডিংটা কি হবে, সরি হেডিং বলছি আমি একটু ভুলে গেল, সেটা হচ্ছে যখন আমি কি নিয়ে কাজ করব, আমি ক্লাস নিয়ে কাজ করব, তখন ওই ক্লাসের যে নামটা হবে, এই যে নামটা হবে সে নামের আগে করে কি বসবে, ডট বসবে। তো আমি ডটটা দিয়ে দিলাম, দেন ডটটা দেওয়ার পর আমি এখানে কি করতে পারবো, কালার করতে পারবো। তো এখন বর্তমানে আমি কালার করলাম, তো কালার করার পরে এই যে কিছু কালার আমার সাজেশন আসছিল সেই কালার গুলো আমি করে ফেলছি। এখন দেখুন আমার যে এই অড হেডিং ছিল, লাইক মনে করুন 1 3 এবং 5, তো এইগুলো প্রত্যেকটা কি গুলো ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে বর্তমানে আমার H1টা আছে সেটা কি হয় না আর প্রযোজ্য হয়নি। H1টা কি হয় না প্রযোজ্য হয়নি, তো এটা কি হয়ে গেছে, প্রযোজ্য হয়ে গেছে। ঠিক সেম বা আমি ইভেন্টটা নিয়ে কাজ করতে পারবো, ইভেন্টটা করার জন্য ডট হেডিং, হেডিং ইভেন্ট, দেন আফটার এটাকে ব্লু এবং গ্রেতে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? এখন দেখুন ব্লু এন্ড গ্রেতে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। এভাবে করে আমরা কি করতে পারবো, দুইটা গ্রুপ করে, দুইটা গ্রুপকে আমরা এক ওদের গ্রুপ ওয়াইজ ডিজাইন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাকে বলে ক্লাস মেথড, ঠিক আছে? তো এখন এই ক্লাস মেথডটা বুঝে গেলাম আমরা। ঠিক সিমিলারলি ক্লাস মেথড মতন আমাদের আরেকটা মেথড রয়েছে, সেটা কল আইডি মেথড, ঠিক আছে? তো আইডি মেথডটা করার জন্য আমি মনে করেন সাপোজ এখানের মধ্যে কি রয়েছে, তিনটা কি রয়েছে অর্ডার মধ্যে ডিজাইন রয়েছে H1 H3 H5। এখানের মধ্যে যদি আমার সাপোজ শুধু এই ঢাকাটাকে, শুধু এটাকে ঢাকাটাকে আলাদা একটা ডিজাইন করতে হয়, তাহলে আমি কি লিখবো, এখানে আইডি লিখবো। আইডি লেখার পরে এই আইডির একটা কি দেবো, মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো, লাইক মনে করেন ঢাকা, ঠিক আছে? বা ছোট হাতে লিখি, সবসময় ছোট হাতে লেখা ভালো, যাতে ভুল হওয়ার চান্স কমে যায়। এটা ঢাকা নাম আমি কি দিলাম, একটা আইডি দিলাম। আইডিটাকে ওই ঢাকাটাকে ধরে, ওই ঢাকার ভ্যালুটাকে ধরে আমি এখানে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। যেহেতু আমি আইডি প্রোভাইড করছি, তো এখানের মধ্যে যে সাইনটা হবে সেটা হচ্ছে হ্যাশ সাইন। আফটার আমি কি লিখবো, ঢাকা লিখবো, এবং ঢাকা লেখার পর এখানের মধ্যে কি দিতে পারবো, কালার প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? কি প্রোভাইড করতে পারবো, কালার প্রোভাইড করতে পারবো। তো কালারটাকে আমি কি করলাম, একটু করে পিঙ্কিশ কালার টাইপের একটা করলাম এবং ব্যাকগ্রাউন্ড হ্যাশের মধ্যে কনভার্ট করলাম, তাহলে শুধুমাত্র ঢাকাটা কি হয়ে যাবে, একটু আমি রিফ্রেশ করি, ঢাকাটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে কি মেথড, আইডি মেথড। তো টোটাল এই যে আইডি মেথড, ক্লাস মেথড, আর একটা হচ্ছে এলিমেন্ট মেথড, একটা হচ্ছে ইউনিভার্সাল মেথড, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা কি করা হয়, পাশে সিলেক্টর বলা হয়, ঠিক আছে? টোটাল এই যে আমার ছিল এগুলো সবগুলো হচ্ছে আমার সিলেক্টর, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা সিলেক্টর, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, এটা হচ্ছে একটা ট্যাগকে ধরে কাজ করতেছে, দেড়শো এটা এলিমেন্টকে ধরে কাজ করতেছে, দেড়শো এটা এলিমেন্ট সিলেক্টর। আর এখন বর্তমানে যে ডট দিয়ে কাজ হয় সেটা ইজ কল ক্লাস সিলেক্টর, এগুলো সব ক্লাস সিলেক্টর আন্ডার ছিল। আর এটা ছিল আমার কি সিলেক্টর, আইডি সিলেক্টর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি আমরা যে জিনিসগুলো আরো বুঝেছিলাম সেটা হচ্ছে কেমনে দুইটা প্রপার্টি ইউজ করা যায়, লাইক কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে?